কারণ তোমাদেরকে নিয়ে আমার বাঁচার ইচ্ছা এখন। আর আমার জীবনে সুইসাইড করাটাও না তার কাছে হাস্যকর মনে হয়েছে। সে চলে গেছে, ভালোবাসা তো টাকা দিয়ে কিচ্ছু হবে না, ঠিক আছে, আমার দ্বারা কিচ্ছু হবে না। আমার সাথে না সেরকম কিছু হয়নি, জানো। এই গাড়িটা দেখছো না, এই গাড়িটা নেওয়ার জন্য অনেক কষ্ট করেছি। আমার আর বাঁচার কোনো ইচ্ছা নেই। আমার কাহিনী, আমার জীবন কাহিনী শুনলে তোমরা পর্যন্ত কি বলবো আমি জানি না। তবে আজকে তোমাদের আমি কাহিনীটা বলতে যাচ্ছি, অনেক কষ্টে অনেক ব্যথা নিয়ে তোমাদেরকে আমি বলছি। দেখো, আশা করি ভিডিওটা তোমরা একটু দেখবে সম্পূর্ণ। এই যে গাড়িটা দেখছো না, এই গাড়িটা আমি অনেক কষ্ট করে অনেক মেহনত করে নিয়েছি। সবাই না মেহনত করে অনেক কষ্ট করে নেয়, আমিও নিয়েছি। আচ্ছা, তা প্রথমে বলি, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান জেলাতে। আমি এখন কলকাতা একটা কাজের সূত্রে আছি। সো কি হয়েছে না হয়েছে সবকিছু তোমাদেরকে আমি খুলে বলতে চাই, কারণ তোমাদেরকে নিয়ে আমার বাঁচার ইচ্ছা এখন। আর আমার জীবনে কিছু নেই। যে বাবা, যে মা, যে ফ্যামিলিকে সব থেকে বেশি ভালোবাসবে না, সে ফ্যামিলি একসময় হাত ছেড়ে দেবে। আমার সাথে যেটা হয়েছে, এই যে গাড়িটা দেখছো না, এই গাড়িটা নেওয়ার জন্য অনেক কষ্ট করেছি। আমার জামা কাপড়টা দেখো, কালি ফালিতে ভর্তি। আমি কাজের কাছ থেকে চলে এসেছি। কেন জানো? এবার অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলি, আমি একটা রিলেশনে ছিলাম। একটা মেয়েকে আমি অনেক ভালোবাসতাম। সে মেয়েটার সাথে আমার 7 বছর সম্পর্ক। তার সাথে আমার অনেক কাহিনী, সে অনেক কিছু করে গেছে, আমাকে শেষ করে গেছে। সিম্পল তোমাদেরকে বলবো, সে আমাকে ছেড়ে অন্য কারো হাত ধরে চলে গেছে, এটুকুই। এবার তার ভিতরে অনেক কাহিনী আছে। সে আমাকে ছেড়ে অন্য কারো হাত ধরে শুধু চলে যায়নি, যেটা করে গেছে সেটা পৃথিবীতে হয়তো কেউ ক্ষমা করতে পারবে না। যা করেছে আমার সাথে রিলেশনে থাকাকালীনই সে মেয়েটা আমাকে না পুরো ধোকা দিয়ে আমার জীবনটা শেষ করে অন্য কারোর সাথে ছিল। তোমাদেরকে পরবর্তীকালে সবকিছু খুলে বলবো, একটু যেটা আমার সাথে কি হয়েছে, কিভাবে কি হয়েছে না হয়েছে। শুধু এটুকুই বলবো, ওই মেয়েটার সাথে রিলেশনে ছিলাম 7 বছর। গত 3 মাস ধরে আমার কাছে নেই, এসে আমাকে ধোকা দিয়ে অন্য কারোর কাছে চলে গেছে। আমি থাকতে আমাকে ধোকা দিয়ে চলে গেছে। আচ্ছা, যাই হোক, তারপর আমি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে পড়ে গেছিলাম 3 মাস ধরে। আমার খাওয়া দাওয়া, আমার সব কিছু, আমার জন্য আমার ফ্যামিলি সব শেষ হয়ে গেছিল, ঠিক আছে। আমিও শেষ হয়ে গেছিলাম, আমি সুইসাইডও করে ফেলেছিলাম সে মেয়ের জন্য। কিন্তু সে মেয়ে বোঝেনি, সে আমাকে ধোকা দিয়ে চলে গেছে অন্য করে হাত ধরে, ঠিক আছে। প্রকৃত ভালোবাসার দাম নেই, সত্যিকার ভালোবাসার দাম নেই। সো সেই জায়গাটা আমি সুইসাইড করতে গেছিলাম। তারপরে বুঝলাম যে আমার সুইসাইড করাটাও না তার কাছে হাস্যকর মনে হয়েছে। সে বলছিল নাটক করছি, ঠিক আছে, তোর মতো ছেলের দরকার নেই, তোর আছে কি, এরকম, তোর আছে কি, কি আছে না আছে, এরকম টাইপের ব্যাপার, ঠিক আছে। সে আমাকে থাকতে অন্য কারোকে আমাকে ঢুকে অন্য কারোর কাছে চলে গেছে। এবার এখন কি করব, চলে গেছে। ভালোবাসা তো টাকা দিয়ে কেনা যায় না, প্রকৃত ভালোবাসা হয় না। আমি তাকে শাসন করতাম, করতাম। যাই হোক, সেই কাহিনী তোমাদের পরেই বলছি। তারপরে না আমি একটা জেদ ধরেছি যে এবার নিজেকে ভালোবাসবো, হ্যাঁ। তারপর আমি কষ্ট করে, আমি একটা গ্যারেজে কাজ করি, মেকানিক, বাইকেরই মেকানিক। আমি কলকাতায় কাজ করি, আমার বাড়ি ওখানে। এবার আমি টাকা জমিয়ে একটু একটু করে আমি অনেক কষ্ট করে যেভাবে হোক এই গাড়িটা ফাইন্যান্সে, আমার স্বপ্ন ছিল, আমার ড্রিম ছিল গাড়িটা আমি নেব। ফ্যামিলিকে আমি জানিয়েও ছিলাম। তোমার কথা হচ্ছে, গাড়িটা আমি 7 তারিখে নিই, 7ই এপ্রিল। নেওয়ার পর আমার মনে বহুত আশা ছিল, গাড়িটা নিয়ে বাড়ি যাব, সবাই দেখবে, পুজো করবে, ঠিক আছে। একটা ড্রিম থাকে না, পুজো করবে সব, একটা আনন্দ হবে, ফুর্তি হবে, সবাই ভালোবাসবে, একটা সুখের ব্যাপার আছে না। আমার সাথে না সেরকম কিছু হয়নি, জানো। আমি তোমাদেরকে একটা ভিডিও আপলোড করেছি, ফার্স্ট ভিডিওটা, গাড়িটা যখন বুক করেছি, ডেলিভারি হয়েছে, সেই ভিডিওটা দেখো, বুঝতে পারবে। তো সেই ভিডিওটা আমি লাস্টে যেটা দেখিয়েছিলাম, যে বাড়ি যাব। একদিন আমি রাতের বেলা ছিলাম আমার একটা বন্ধুর বাড়িতে, তারপরের দিন বাড়ি যাব। পুজো দিয়ে যখন বাড়ি নিতে গিয়েছিলাম না গাড়িটাকে, বাড়ি থেকে আমাকে বাবা জায়গা দেয়নি, ঠিক আছে। বাবা আমাকে বলেছে বাড়িতে ঢুকতে না, ঠিক আছে। আমি অনেক ব্যাপার আছে, বাবা রেগে গেছে, বাবা খুশি নয়। আমি দেখলাম বাবাকে অখুশি করে গাড়িটা নিয়ে বাড়ি যাব, কি করবো। বাবা আমাকে বলেছে ছেলে অকর্মা ঢেকি, কিছু করতে পারে না, কিছু জানে না, আমার দ্বারা কিচ্ছু হবে না, ঠিক আছে, আমার দ্বারা কিচ্ছু হবে না, এরকম, আমি কিছু পারবো না, গাড়ি নিয়েছি। সো গাইস, তোমাদের উপর ভরসা, আমি কিছু করে, আমি বাড়িতে এটা বলে এসেছি যে বাড়ি ঢুকবো যেদিন আমি কিছু করে দেখাবো, যেদিন আমি সাকসেস হবো, সেদিন আমি বাড়ি ঢুকবো। আমি এখন এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি, তোমাদেরকে ভিডিও যে দিতে পারছি না। আমার কাছে এখন একদমই পয়সা নেই বললেই চলে, নেই একদমই। এবার আমি তোমার
একটা যে অটো ব্লগিং করবো সেই সেটআপটা আমার কাছে এখন পারফেক্টলি নেই। হ্যাঁ, বাড়ির থেকে আমি চলে এসেছি। গাড়িটা নিয়ে আমি কলকাতাতে চলে এসেছি কাজের এখানে। ওখান থেকে বেরিয়ে আমি ভিডিওটা শুট করতে এসেছি। এবার কি করব? বাড়িতে কথা আমি দিয়েছি। কিছু করব, সাকসেস হব, তারপরে আমি বাড়ি যাব। তোমার ছেলে অকর্মা নয় বাবা। তোমার ছেলে অকর্মা নয়। তোমার ছেলে সব পারবে। তোমরা একটু ধৈর্য ধরো, তোমার ছেলেও পারবে। সেটা বলে এসেছি। তো গাইস, তোমাদের এটুকুই বলা। তো আমার ভিতরটা কিরকম হচ্ছে জানো? একটা নতুন জিনিস নিয়েছি, বাড়িতে নিয়ে যাব। সবাই আনন্দ হবে। কিন্তু আমার সাথে সেটা হয়নি। যাই হোক, বাঁচিয়ে নিয়েছে ভগবান। ওই মেয়ের জন্য শিক্ষা হয়ে গেছে জীবনে। লাভের চক্করে তো যাবো না আর। ঠিক আছে, প্রকৃত ভালোবাসার কোনো দাম নেই। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, পাশে থাকবে, যাতে আমি বাবা মার সামনে গিয়ে দাঁড়াতে পারি যে না, তোমার ছেলে অকর্মা নয় বাবা। তোমার ছেলে অকর্মা নয়। তোমার ছেলে এই নয় যে কিছু পারবে না। তোমার ছেলে সবই পারবে। তোমার ছেলে আমার জন্য বাবাকে নাকি অনেকে বলবে যে তোমার ছেলে গাড়ি নিয়েছে। তো সেই কথাটা বলবে অবশ্যই, ছেলে ছেলের দমে নিয়েছে। তো তোমরা পাশে থাকবে। ভিতরে আমার অবস্থা খুবই খারাপ, ভিডিও করতে পারছি না, তাও আমি চেষ্টা করছি। ভগবান চাইলে সবই সম্ভব, তোমরা চাইলে সব কিছু সম্ভব। পাশে থাকবে। আজকে তোমাদের এটুকুই বলার। আমি পুরো ভেঙে চুরে শেষ হয়ে আছি। না পারছি বাড়ির মুখ নিতে, না বাড়ির ভালোবাসা পেয়েছি, না নিজের প্রিয় মানুষটা যাকে এখনো ভালোবাসি তার ভালোবাসা পেয়েছি। সে আমাকে ছেড়ে অন্য কারোর সাথে বিন্দাস সুখে আছে, কিন্তু আমি তাকে এখনো ভুলতে পারিনি। তার ছবিও আমি এখনো রেখে দিয়েছি আমার ব্যাগে। যাই হোক, সে কথা আমি পরে তোমাদের শেয়ার করবো আরো খুলে। সে গেছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সব খুলে বলতে পারলাম না। আজকের ভিডিওটা এই পর্যন্তই।